আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মুসলিম হিসাবে ইসলাম সম্বন্ধে আমরা কতটুকু জানি এই বিষয়ে জানার জন্য আমরা আসছি হাতিঝিলে। আলহামদুলিল্লাহ, আমরা একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করব ইনশাআল্লাহ। আমরা ভাইদেরকে প্রশ্ন করব, যে ইসলাম সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন করব। এর মধ্যে থেকে ভাইরা যে বিষয় হচ্ছে তিনটি প্রশ্ন করা হবে, তিনটি প্রশ্ন সঠিক অ্যান্সার যে দিতে পারবে তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। পুরস্কার হিসাবে আমাদের কাছে আছে তিনটি বই দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এছাড়াও আমাদের কাছে আরও আছে হচ্ছে আকর্ষণীয় পুরস্কার। তিনটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করে দিই। একটা হচ্ছে আমাদের বেস্ট সেলার একটি বই, কুররাতু আইউন, ডক্টর শামসুল আরিফিন শক্তি ভাইয়ের লেখা। এরপর আরেকটা বই আমাদের হাতে আছে, সেটা হচ্ছে আপনার আমি ঈমান এনেছি, এটা হচ্ছে শাইখ হাফিজ আল মুনাজি সাহেবের লেখা। আরেকটা বই হচ্ছে আপনার তুমি ফিরবে বলে, এটাও বেস্ট সেলার একটা বই, জাকারিয়া মাসুদ ভাইয়ের লেখা, মোটিভেশনাল। আমরা এই বইগুলা যারা সঠিক অ্যান্সার দিতে পারবে তাদেরকে পুরস্কার দেবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি নয়, এবার দেখা যাক আমাদের এই অনুষ্ঠানের সঠিক অ্যান্সার কে দিতে পারে ইনশাআল্লাহ, তাদেরকে আমরা পুরস্কারগুলো দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ফয়সাল ইসলাম। জি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বই, এটার নাম হচ্ছে কুররাতু আইউন। আমরা একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি আর কি। আপনাকে তিনটি প্রশ্ন করা হবে, এই তিনটি প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারলে আপনার জন্য এই বইটি এবং হচ্ছে সাথে আরও আকর্ষণীয় পুরস্কার আছে আলহামদুলিল্লাহ। আপনি কি অ্যান্সারগুলো দিতে চান? জি জি আলহামদুলিল্লাহ। জি ভাই, আমি আপনার নামটা হচ্ছে একটু আবার বলবেন কষ্ট করে। আমার নাম মোহাম্মদ ফয়সাল ইসলাম। ফয়সাল ইসলাম। জি, আচ্ছা, আপনাকে আপনার নামের উপরেই একটা আমরা প্রশ্ন করতে চাই। আপনার নামের অর্থটা কি? আমার নামের অর্থ হলো ফয়সালা, মানে না, ফয়সাল তো আপনার নাম, জি আপনি তো মুসলিম। ফয়সাল জি যেহেতু ফয়সাল নামের একটা অর্থ আছে, জি জি সেইটা কি? ফয়সালামের অর্থ ঠিক আছে, পারছেন না? জি না। ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা দ্বিতীয় প্রশ্ন। আসলে আমাদের প্রত্যেকটা মানুষেরই নিজের যে নাম, এগুলা নামটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। জি আমরা অ্যান্সারটা পরে দিয়ে দেবো, আপনার নামের অ্যান্সারটা আমরা পাঠক মানে আমাদের যে দর্শক আছে এদেরকে জানাবো ইনশাল্লাহ। আর আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। জি জি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আমাদের টোটাল ফরজ কয়টা, মানে 5 ওয়াক্ত নামাজে ফরজ কয়টা? টোটাল ফরজ 17টি ফরজ। মাশাআল্লাহ। যে আমাদের ভাই দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার সুন্দরভাবে দিতে পেরেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের নামাজের ভিতরে, জি জি নামাজের ভিতরে মানে হচ্ছে যে আমরা যে নামাজ পড়ি, জি জি নামাজের ভিতরে হচ্ছে আপনার যে কয় ফরজ, বাহিরে কয় ফরজ? নামাজের ভিতরে নামাজের ভিতরে 6 ফরজ আর বাইরের 7 ফরজ। এর অ্যান্সারটা সঠিক হয়নি, আমরা দুঃখিত আন্তরিকভাবে। অসুবিধা নেই, আমাদের জন্য সৌজন্য পুরস্কার আছে আপনার জন্য ইনশাআল্লাহ। ভাইয়া, ঠিক আছে, তাহলে আমরা আরেকটি ভাইয়াকে ইনশাআল্লাহ প্রশ্ন করার জন্য যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভাইয়া, আমরা একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। আমাদের কাছে আছে একটি বই, দেখতে পাচ্ছেন কুররাতু আইউন। হ্যাঁ, লেখক হচ্ছে ডক্টর শামসুল আরিফিন শক্তি ভাইয়া আমাদের। এই বইটি আলহামদুলিল্লাহ বেস্ট সেলার আমাদের একটি বই। আমরা এই বইটি আজকে আপনাকে পুরস্কার দিতে চাচ্ছি। তার জন্য আপনার হচ্ছে তিনটি কুইজ করা হবে, ইসলামিক তিনটি কুইজ। এই তিনটি কুইজের সঠিক অ্যান্সার যদি আপনি দিতে পারেন তাহলে আপনার জন্য এই বইটি এবং সাথে আমাদের কাছে আরও আকর্ষণীয় পুরস্কার আছে, সেটিও আপনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি কি প্রস্তুত অ্যান্সার দেওয়ার জন্য? জি 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 আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাইয়া, আপনার নামটা কি? মোহাম্মদ ফয়সাল ইসলাম। ফয়সাল ইসলাম। জি ঠিক আছে। জি ভাইয়া, আপনার জন্য প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা তো আমাদের নামাজের ক্ষেত্রে আমরা প্রতিবার উজু করতে হয়, জানেন যে আমাদের নামাজের মূল শর্ত হচ্ছে আপনার উজু করে নামাজ পড়তে হয়। যে আমাদের উজুর ফরজ কয়টি? উজুর ফরজ 4টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের ভাই সঠিক অ্যান্সার দিয়েছে আলহামদুলিল্লাহ। প্রথম অ্যান্সারটি খুব সুন্দরভাবে দিয়েছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার জন্য যে আমাদের রমজান মাসে যে আপনার যে আমরা জানেন যে 30টা সিয়াম আমরা পালন করি, এই 30টা সিয়ামের মধ্যে হচ্ছে আমাদের সিয়ামের সবচেয়ে মূল যে বিষয়টা থাকে যে আমাদের সিয়াম রাখার ক্ষেত্রে, হ্যাঁ, সিয়ামের মানে আপনার ভঙ্গের যে কারণগুলো আছে, যে কি কি কারণে সিয়াম ভেঙে যায়, হ্যাঁ, যে কয়টা কারণে সিয়াম ভেঙে যায়? এটা ঠিক মনে নেই। আচ্ছা, যে কোনো একটি কারণ আপনি বলতে পারেন কিনা ভাইয়া? যে কোনো একটি কারণ, মানে সিয়াম তো অনেকগুলা কারণে ভেঙে যায় না? আচ্ছা, তাহলে হচ্ছে
আপনি যেহেতু একটি কারণ বলেন যে এই কারণে সিয়াম ভেঙে যায়। যেমন ইচ্ছা করে কোনো কিছু খাইলে সিয়াম ভাঙানোর সম্ভাবনা থাকে। তারপরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা সঠিক অ্যান্সার। যে আরো একটি কারণ ভাইয়া বলতে পারেন কিনা, আরো একটি কারণ? যে স্যাপ পরিমাণ থেকে বেশি রক্ত পড়লে সিয়াম ভাঙানোর সম্ভাবনা, রক্ত পড়লে আর কি, মাটিতে পড়লে। মাশাআল্লাহ। জি জি। জি ভাইয়া, আর কোন কারণে সিয়াম ভেঙে যায়? যেমন রক্ত গড়ায় পড়লে ভাঙার সম্ভাবনা থাকে, আরও বিভিন্ন কারণ আছে, ওগুলো ঠিক মনে নেবে। আমাদের কিন্তু ভাইয়া মুসলিম হিসাবে এই বিষয়গুলো জানা খুবই জরুরি। বিশেষ করে হচ্ছে আমাদের প্রত্যেকটা মুসলিমের মৌলিক যে জ্ঞান অর্জন করা, এটা কিন্তু আমাদের জন্য ফরজে আইন আর কি। তো এই জন্য আমরা ইনশাল্লাহ, আমি আশা করি পরবর্তী সময় আপনি এই বিষয়গুলো অবশ্যই জানার চেষ্টা করবেন। এবং এই বিষয়ে কিন্তু বর্তমানে অনেক বই পাওয়া যায়। হ্যাঁ, ইসলামের মৌলিক জ্ঞান সম্বন্ধে অনেক বই আছে, আপনি ইনশাল্লাহ ওগুলা সংরক্ষণ করে পড়তে পারেন। আচ্ছা ভাই, আপনার জন্য তৃতীয় প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের তো বছরে দুইটা হচ্ছে আমাদের থাকে, উৎসব থাকে আর কি। মুসলিমদের দুইটা উৎসব থাকে, সবচেয়ে বড় উৎসব যেটা হচ্ছে দুইটা ঈদ থাকে আমাদের, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। ঠিক আছে, আচ্ছা আপনি কি জানেন ঈদ উল ফিতর আমাদের জানেন যে বছরে দুইটা উৎসব থাকে, একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা ঈদ উল আজহা। ঠিক আছে, ঈদ উল আজহার কার কার উপরে, মানে কোন ব্যক্তির উপরে কোরবানি ফরজ হয়ে থাকে? যারা আসলে দিতে পারবে, যাদের টাকা আছে বা আল্লাহর উদ্দেশ্যে দিতে পারবে, অবশ্যই তাদের উপর ফরজ হয়েছে। যাদের সামর্থ্য আছে আর কি, তারা সামর্থ্য দিতে মানে আপনি বলতে চাচ্ছেন যাদের সামর্থ্য আছে তাদের হচ্ছে কোরবানি দিতে হবে। এই সামর্থ্যটা কি পরিমাণ, একটা মানুষের কি পরিমাণ সামর্থ্য থাকলে তার কোরবানি অবশ্যই দিতে হবে, সেটা আপনি জানেন কিনা? সেটা বা অতটা ইয়া নেই আমার কাছে, জানা নেই। ঠিক আছে, এই বিষয়টা আমাদের জানা জরুরি। হয়তো বা আপনিও সামর্থ্যবান কখনো হবেন, বা আপনার বাবা সামর্থ্যবান আছে, হ্যাঁ, তাকে সে হয়তো বা মুরব্বী জানে না। আপনি যদি জেনে থাকেন, তাকে জানালেন যে ভাইয়া বাবা আমাদের তো এখন সামর্থ্য হয়েছে, কোরবানি অবশ্যই দেওয়া উচিত। তা আশা করি ভাইয়া আমাদের মুসলিম হিসাবে আমি আবারও কথাটা বলতেছি যে এই বিষয়গুলো অবশ্যই জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আজকে যেহেতু আপনি আলহামদুলিল্লাহ দুইটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পেরেছেন, আমরা একদম কি বলে এটাকে, যে সকল পুরস্কার না দিতে পারলেও এই বইটা আপনাকে আমরা পুরস্কার হিসাবে দিচ্ছি আলহামদুলিল্লাহ। এই বইটা আশা করি আপনি পড়বেন এবং পরবর্তী সময় আমাদের ইসলামিক বিভিন্ন বই আপনি আপনার বিশেষ করে রকমারি ওয়াফি থেকে, অনলাইন থেকে বা বিভিন্ন ইসলামিক বই থেকে ক্রয় করে পড়তে পারবেন। আশা করি এই বইটা দিয়ে আপনার শুরু হবে ইনশাল্লাহ। এরপরে অনেক বই কিনে আপনি ইনশাল্লাহ পড়বেন, এইটাই হচ্ছে আমাদের কাম্য আর কি। ঠিক আছে, এটা আপনার জন্য আমাদের পক্ষ থেকে এটা আপনার জন্য পুরস্কার। ঠিক আছে জি, এই বইটা আপনার জন্য হচ্ছে আমাদের তরফ থেকে পুরস্কার। আশা করি এই বইটা আপনি পড়বেন ইনশাআল্লাহ। এই বইটা পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর যে বিষয়গুলো আপনি জানেন না, এই বিষয়গুলো জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের দেখলেন ভাইয়া কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ দুইটা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পেরেছে আলহামদুলিল্লাহ। আমরা আসলে এরকম করে আরও বিভিন্ন ভাইদের কাছে যাব ইনশাআল্লাহ, যে আমরা বিভিন্ন কুইজ জিজ্ঞাসা করব। এর পরবর্তী সময় আমরা ইনশাআল্লাহ তাদেরকেও পুরস্কার দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম সম্বন্ধে মুসলিম হিসাবে আমরা কতটুকু জানি, এই বিষয়ে জানার জন্য আমরা একটা ছোট জরিপ চালানোর জন্য আমরা আজকে আসছি হাতিঝিলে আলহামদুলিল্লাহ। আমরা বিভিন্ন ভাইদের কাছে যাব এবং ইসলাম সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন করব। তারা যদি 3টা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারে, তাদের জন্য আমাদের পক্ষ থেকে, আমাদের নির্ণয় প্রকাশনের পক্ষ থেকে থাকবে আকর্ষণীয় পুরস্কার আলহামদুলিল্লাহ। আমাদের কাছে দেখতে পাচ্ছেন, আমাদের কাছে একটি বই আছে আলহামদুলিল্লাহ। এই বইটি হচ্ছে কুররাতু আইউন, লেখক হচ্ছে শামসুল আরিফিন শক্তি ভাই আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে যে ব্যক্তি সঠিক অ্যান্সার দিতে পারবে তাকে আমরা এই বইটি পুরস্কৃত করব ইনশাআল্লাহ, এবং সাথে আকর্ষণীয় পুরস্কার আছে আমাদের কাছে, সেটিও আমরা তাকে দিব। সঠিক অ্যান্সার যে দিতে পারবে তার জন্যই আমাদের এই পুরস্কারটি থাকবে ইনশাআল্লাহ। তাহলে আর দেরি নয়, চলুন এবার দেখা যাক কে সঠিক অ্যান্সার দিয়ে পুরস্কারগুলো পায়। চলুন ইনশাআল্লাহ।